চট্টগ্রামের চাঁদগাঁও থানার সিএনবি মোহর এলাকায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্প ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। চট্টগ্রাম সংসদ সদস্য ৮ আসনের মুসলিম উদ্দিন চৌধুরী এমপির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব জুনাইদ আহমেদ পলক এমপি, মাননীয় প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ বিভাগ। বিশেষ অতিথি জনাব মহিবুল হাসান চৌধুরী নোফেল এমপি, মাননীয় উপমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়, জনাব মোহাম্মদ খোরশেদ আলম সুজন, প্রশাসক চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এই এলাকার প্রতিষ্ঠানই আমার, এই এলাকাতে এই এলাকার জনগোষ্ঠীর হক রয়েছে এই এলাকার নির্মাণ কাজের সাথে সহযোগিতা করার। তাই যারাই নির্মাণ কাজ করতে আসছে, যে কাজগুলো এই এলাকার লোকের দ্বারা সম্ভব তাদেরকে দিয়ে করানোর জন্য আমি অনুরোধ জানাবো। সাথে সাথে যে কর্মসংস্থান তৈরি হবে সেখানে এখানকার স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হয়, আমি সেটাই মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করবো। তরুণদের জন্য সেখানে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদে ল্যাপটপ তারা কিস্তির মাধ্যমে নিয়ে তারা 4 জন 5 জনকে নিয়ে সেই ফ্রিল্যান্সাররা যেন এন্টারপ্রেনারে পরিণত হতে পারে, তার জন্য আমরা আইসিটি বিভাগ থেকে উদ্যোগ গ্রহণ করেছি। তো আজকে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই করোনার মধ্যে যেভাবে জননেত্রী শেখ হাসিনা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, বাণিজ্যিক কার্যক্রম এবং বিচারিক কার্যক্রমকে চলমান রেখেছেন প্রযুক্তির কল্যাণে, সেই কাজগুলো চলমান রেখে আগামী দিনে আপনারা স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সকল কার্যক্রমকে চলমান রাখবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। যেভাবে উনি অত্যন্ত পরিশ্রম করে চলেছেন বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশে আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য মহান আল্লাহ পাক যেন তাকে সুস্থ দেহে দীর্ঘায়ু দান করেন। এবং আজকে বাংলাদেশকে আজকে শেখ হাসিনা সারা পৃথিবীর কাছে একটা উদাহরণ, একটা সমস্যা সংকুল দেশ, ভাত পেত না। এই যে প্যারিস সামিটে গিয়ে ভিক্ষা করে বাজেট চালাতে হতো, আজকে আমাদের বাজেটের 90% আমার জনগণের অর্থে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পরিচালিত হয়। এই যে সক্ষমতাটা উনি অর্জন করেছেন, এটার মাধ্যমেই বাংলাদেশ এগিয়ে যাবে, কারণ তার পিতা সেই সোনার বাংলাদেশের স্বপ্ন দেখিয়েই কিন্তু আমাদেরকে স্বাধীন করেছিলেন, তিনি ঢেলে দিয়েছেন এবং সেটাকে সম্মান দেখিয়ে আমরা যাতে করে এগিয়ে যেতে পারি সবাইকে সাথে নিয়ে, এই আহ্বান রেখে আমি আর কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এশিয়ান ইনশাআল্লাহ শেখ হাসিনার হাত ধরে আগামী 2041 সালের মধ্যে আমরা ইউরোপের থেকে একটা শক্তিশালী অর্থনৈতিক দেশ হবে। এই সেই অর্থনীতিতে মূল ভূমিকা রাখবে তথ্য প্রযুক্তি খাত। এই কামনা করে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই আবারও এই প্রতিষ্ঠানের সাফল্য কামনা করে শেষ করছি। সিটি কর্পোরেশন সবসময় আপনাদের কাছে থাকবে, যখনই যে প্রয়োজন লাগবে শুধু বলবেন, ইনশাআল্লাহ আমরা সব রকমের সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানদের পাশে থাকবো। টার্গেট হলো প্রায় 10 লক্ষ জনগণ ছেলে মেয়েকে বা ইয়ুথকে ট্রেনিং দেওয়া এবং সেখানে একটা বড় অংশ প্রায় 5 লক্ষের মতো তারা যেন বিভিন্ন ফ্রিল্যান্সিং এবং অন্যান্য কাজগুলোতে যুক্ত হতে পারে, যাতে তারা বৈদেশিক মুদ্রা এখানে আমাদের দেশে মাননীয় উপদেষ্টা মহোদয় সজীব ওয়াজেদ জয় এটা বেশি গুরুত্ব দিয়েছেন এই সেক্টরটাকে এবং আমাদের